কুসুম দোলা কুসুম দোলা। মেজকে এখন গলা শুকে যাচ্ছে গো। হ্যাঁ, তার দোষ ওর আসেনি, সে বোধহয় দুদিন নাওয়া খাওয়া একবার ছেড়ে দিয়েছে। হ্যাঁ দিদি, তাই আমার শরীরে মানুষের রক্ত আছে কিনা, তাই আমি এই দুদিন নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আমরা তো সব জন্তু জানোয়ার, আমাদের শরীরে তো মানুষের রক্ত নেই গো, সেই জন্য এই কথা বলছিস? হ্যাঁ, আমাদের তো ধর্তব্যের মধ্যে নেই। শুনেছ ঠাকুরপো, তোমার গিন্নির কথা শুনেছ? তুমি কান করে শোনো, আমি কোনোদিন শুনিও নি, আজও শুনবো না গো। ঠিকই তো, ঠিকই তো। যাদের শরীরে গন্ডারের চামড়া, তারা কখনো মানুষের কথা শোনে নাকি? আর যদি শোনেও, তাহলে সেই কথা তাদের গন্ডারের চামড়া ভেদ করে মাথা পর্যন্ত পৌঁছয় না। সে কথা আমার আর বুঝতে বাকি নেই। তাছাড়া এখানে কোনো কথা আমি তোমাকে শোনানোর জন্য বলিও নি। রণ, আসল কথাটা বলো তো, ইমন এলো না কেন? আমি ইমনের সঙ্গে যা করেছি সেটা অত্যন্ত গর্হিত, অনেক বড় অন্যায়, তাই ইমন আসেনি। আর সে না এলো বলে আমি তাকে জোর করতেও পারি না, আমি এমন জায়গাতে নেই। ইমন আসেনি কারণ আমাকে ইমন ক্ষমা করেনি। কতদিন না এসে থাকবে সেই প্রশ্ন আমি ওকে করিনি। কিন্তু দাদাভাই কি করে হবে, মানে ওর ডাক্তারি পড়া, ওর কলেজে যাওয়া, ওকে তো আসতেই হবে। ও কি করে? ডাক্তারি পড়ার সঙ্গে শ্বশুরবাড়িতে থাকার কি সম্পর্ক বলতো? কলকাতা শহরটা তো আমাদের কেনা নয়, আর ওই কলেজটাও আমাদের কেনা নয়। ও, তার মানে তুমি বলতে চাইছো যে ইমন এখানে আসবে, পড়াশুনো করবে, ক্লাস করবে, কলেজে যাবে, শুধু এ বাড়িতে আসবে না? দেখো, তোমরা যা যা জিজ্ঞেস করেছো আমি তার উত্তর দিয়েছি। শুধু আমি জানি ইমন না এসে পারবে না, এ বাড়িতেও আসবেই। এগুলো শুধু দর বাড়ানো। এই যা বলেছো তুমি, দর বাড়ানো নয় তো কি, দর বাড়িছে বলেই তো আসেনি গো। রণ,